সাকিব আল হাসানকে দেশে আসতে না দিয়ে অনুশোচনা নেই, বরং গর্ব হয়, এমন মন্তব্য করেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেই সাথে দাবি করেন সাকিব ছল চাতুরের আশ্রয় নিয়েছিলেন। স্টার প্লের সাথে একান্ত সাক্ষাতে সাকিব ইস্যুতে আরও বিস্তারিত জানিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা। Did you feel any regret আপনার জন্য সাকিব আল হাসান দেশে খেলতে পারেনি? অনেকেই তাই মনে করে। আমার তো আর প্রাউড ফিল করা উচিত, কারণ ওনার আজকের স্টেটমেন্ট দেখেও আমার প্রাউড ফিল করা উচিত, কারণ আমি নিষিদ্ধ সংগঠন করতে চাই এরকম কাউকে বাংলাদেশে রাজনীতি করার জন্য আসতে দিতে চাই নাই। উনি আজকে ওনার যে বক্তব্য আমরা দেখলাম, সেখানে স্পোর্টসের থেকে বেশি পলিটিক্সে ওনার ইন্টারেস্ট। পলিটিক্স তো আমৃত্যু, এবং সেটা আওয়ামী লীগের রাজনীতি। আওয়ামী লীগকে যদি সক্রিয় করতে পারেন ওনারা, তাহলে আওয়ামী লীগ করবেন। তো এইটা বলেছেন। এর আগে আমরা শুভ জন্মদিন আপা আমরা দেখেছি, যদিও তিনি যখন দেশে আসার একটা প্রক্রিয়া চলছিল তখন ভিন্ন রূপ দেখিয়েছেন আমাদেরকে, ছল চাতুরি এবং মিথ্যার আশ্রয়ে। তখন তিনি নিয়েছিলেন যে আপা তো জোর করে আমাকে নমিনেশন দিছে, আমি কি করব বলেন। কিন্তু পরে এখন এসে বলছেন যে উনি রাজনীতি করতে চান, আওয়ামী লীগই করতে চান। তো একটা নিষিদ্ধ সংগঠন করতে চায় এমন ব্যক্তিকে দেশে আসতে না দেওয়াটা আমার মনে হয় যে এটা অন্তর্বর্তীকালীন সরকার এবং আমার একটা ভালো ডিসিশন ছিল। এবং এই বক্তব্যের পরে আমি জানি না যে বিএনপির সিদ্ধান্ত কি হবে। তারা কি সাকিব আল হাসানকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক করার জন্য বাংলাদেশে নিয়ে আসবেন, নাকি ক্রিকেট খেলার জন্য নিয়ে আসবেন? এটা তাদেরকে আবার রিথিঙ্ক করার প্রয়োজন পড়তে পারে। আপনি যখন দায়িত্বে ছিলেন, কখনো কি সাকিবের সঙ্গে আপনার কথা হয়েছে? সেটা টেক্সট হতে পারে, বাই ফোন? মোস্টলি আসলে নাজমুল উদ্দিন ফাহিম ভাই, ফারুক আহমেদ ভাই, ফাহিম ভাই, উনি তো ফাহিম ভাইয়ের প্রিয় ছাত্র ছিলেন। উনি চেষ্টাটা নিয়েছিলেন আর কি, এবং উনি কথা বলতেন, উনি আমাকে জানাতেন। তবে দু একবার উনি কথা বলিয়ে দিয়েছিলেন, কথা হয়েছিল সেই সুবাদে। রাজনীতিবিদ সাকিবের কথা বলছিলেন, রাজনীতির বাইরে ক্রিকেটার সাকিব আল হাসানকে আসলে কিভাবে রেট করবেন? আসলে সব কিছু মিলেই তো মানুষ। আপনি এখন ক্রিকেটার, উনি তো একটা সত্তা, আমিও একটা সত্তা। এখানে মানুষ আসিফ মাহমুদ আর রাজনীতিবিদ আসিফ মাহমুদ একই জিনিস, একভাবেই আমরা জাজ করতে পারি। তো এখানে আলাদা করে জাজ করার আসলে খুব একটা সুযোগ নাই। এবং আজকের স্টেটমেন্টের পরে তো আরও পরিষ্কার হলো বিষয়গুলো, যে তিনি নিজেকে যেভাবে দেখতে চান আমরা তাকে সেভাবেই তাহলে জাজ করব। তিনি যদি আওয়ামী লীগের রাজনীতি করতে চান, তাহলে আমরা তাকে আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখব। আওয়ামী লীগের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা বা এটা আমি বলবো আমাদের জাতিগত শত্রুতা আছে, কারণ এইখানে তারা একটা গণহত্যা ঘটিয়েছে এবং ওই রক্তের দাগ এখনো শুকায় নেই। আপনি যেই কথাগুলো বলছেন, আপনার সময়ের যে বোর্ডটা হয়েছে, আমিনুল ইসলাম বুলবুলের যে বোর্ডটা হয়েছে, সেই বোর্ডটাই বেশ কয়েকবার ইতিমধ্যে সাকিবকে আনার ব্যাপারে উৎসাহিত প্রকাশ করেছে এবং তার সাথে যোগাযোগ করেছে। সাকিব আল হাসানকে আনতে চায়, তার মামলাগুলো নিয়ে কাজ করতে চায়। এই বিষয়টাকে কি? আসলে বোর্ড তার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে স্বাধীন, এবং আমার সময় বোর্ড হইলো, আমার লোক দিয়ে তো আর বোর্ড হয় নাই। বোর্ড হচ্ছে যারা স্টেক হোল্ডার ছিল, যারা ইলেকশন করে আসতে পেরেছেন তাদের মাধ্যমে। এটাও প্রমাণ করে যে ওইখানে কোনো নেপোটিজম হয় নাই। যদি আমার পছন্দের লোক দিয়ে বোর্ড হতো, ব্যক্তিগত পছন্দের জায়গা থাকে, তাহলে তো তারা অবশ্যই, যেটা আমার পজিশন সাকিব আল হাসান সম্পর্কে, সেটাই বোর্ডের পজিশন হতো। সেটা বোর্ডের পজিশন না, তার মানে বোঝা যায় যে এটা একটা নিরপেক্ষ এবং স্বাধীন বোর্ড হিসেবে কাজ করছে। তো এটা তাদের বিষয়, তারা কিভাবে বা কেন কী কারণে করছেন, এটা আমার মনে হয় বোর্ডেরও পরিষ্কার করা দরকার। বোর্ডের দিক থেকেও খুব বেশি ক্ল্যারিটি এখনও আমরা পাই নাই। এবং এখন তো বিষয়টা আরও কমপ্লেক্স হলো। নিষিদ্ধ সংগঠন হিসেবে কেউ যদি আওয়ামী লীগ করতে চায়, তাহলে সে আইনের চোখে অপরাধী। একজন অপরাধীকে এই বোর্ড বাংলাদেশে আনবে কিনা, এবং আনলে আইনশৃঙ্খলা বাহিনী কী ব্যবস্থা গ্রহণ করবে, এটাও এখন বিবেচনার বিষয় হতে পারে।